সরকার একবার এটা উচ্ছেদ করলো, আবার এটা স্থাপন করতেছে। দেশে যত নিয়ম সব নিয়মে পরিণত হয়ে গেছে। এখানে হকার আছে 4000, কিন্তু দোকান বসবে 1200। তার বাকি হকারগুলো কোথায় বসবে? যে 5 ফিট বা 4 ফিট এইটুকু জায়গা থেকে সিগারেটের বাক্সা বসবে, আমাদের দোকান তো বসা সম্ভব না। প্রথম দেখায় এটি কোনো ব্যাডমিন্টন কোর্ট মনে হতে পারে, তবে এটি কোনো ব্যাডমিন্টন কোর্ট নয়। এখানে যে দাগগুলো দেওয়া হয়েছে সেগুলো মূলত হকারদেরকে দেওয়া হয়েছে। আর শুধু তাই নয়, এখানে যে দাগ, এই দাগের মধ্যে একটি দোকান বসবে এবং এই দোকানের পাশে আরো একটি দাগ রয়েছে, সেখানে দোকান বসবে। এখানে নতুন করে আরো কয়েকটি দাগ দেওয়া হচ্ছে, এখানে একটি দোকান বসবে, এখানে একটি দোকান বসবে এবং এইখানে যে দোকানের যারা রয়েছেন প্রত্যেকটি দোকানের একটি একটি করে হকার কার্ড রয়েছে এবং সেই হকার কার্ডের মাধ্যমে তারা সেখানে ব্যবসা করবেন। যেই লাউ সেই কদু। সরকার একবার এটা উচ্ছেদ করলো, আবার এটা স্থাপন করতেছে, তাহলে তো কোনো ফলাফল হচ্ছে না। এখানে ফুটপাত দখল করাতে আমাদের সাধারণ জনগণের অনেকটা ক্ষতি হচ্ছে। যারা ছোটখাটো ব্যবসায়ী তাদের জন্য একটা স্থান নির্ধারণ করে দিলে ভালো হয়। এই দেশে যত নিয়ম সব নিয়মে পরিণত হয়ে গেছে, এতে লাভ হবে বলে আমার মনে হয়। এর আগে অনেক ব্যবস্থা করেছে, তারা যায় না। তারাও বসবে রাস্তার মাঝখানে, আর অনেক ব্যবস্থা হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত সব জিরো। রাস্তা মিলে যদি ফুটপাত বসে, মানুষ চলাচলের সমস্যা, মহিলার আর্থিক সমস্যা, বসতে পারে না, চলতে পারে না। এই জায়গাতে তো আমাদের ব্যবসা হবে না। যেমন আমাদের দোকান ছিল বড়, এখন দিতে 5 ফিট বা 4 ফিট এইটুকু জায়গা থেকে সিগারেটের বাক্সা বসবে, আমাদের দোকান তো বসা সম্ভব না। এখানে হকার আছে 4000, কিন্তু দোকান বসবে 1200। তার বাকি হকারগুলো কোথায় বসবে? এতে করে জনগণের দুর্ভিক্ষ সৃষ্টি হবে। হকাররা যারা দোকানদারি করবে তাদের সাথে একটা হাতাহাতি গন্ডগোল সৃষ্টি হবে। এতে সরকারের ব্যাগতি ঘটবে। সরকার যত চেষ্টা করুক না কেন, এদের জন্য একটু অন্য পদক্ষেপ নিতে হবে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। বক্স করা হয়েছে 4 ফিট বাই 5 ফিট, আর গ্যাপ রাখা হয়েছে 2.5 ফিট, অপর পাশে 5 ফিট। মানুষ যাতায়াত করবে কোন দিক দিয়ে? এই যে মানুষ এখানে 5 ফিট রাখছি মানুষ হাঁটার জন্য। 40 ইঞ্চি দেওয়া হয়েছে, 40 ইঞ্চির ভিতরে একটা চকিও বসবে না, ডালাও বসবে না। যদি একটা মাল বিক্রি করার জন্য যদি খুলতে না পারে, তাহলে কাস্টমার দেখবে কিভাবে আর বেচবে বা কিভাবে? সরকার নিয়ম করতে ঠিক আছে, একটু বাড়িয়ে দেখ আমাদেরকে। আমরা তো বলি না যে রাস্তা দখল করছি। আমরা আগে কিন্তু কোনো প্রধানমন্ত্রী গেলে, স্বরাষ্ট্রমন্ত্রী গেলে আমরা রোড ক্লিয়ার করে দিতাম পুরো পরিষ্কার। এখন ওইটাই হইতেছে। যদি এই যে রাস্তায় না দিয়ে তারা যদি রাস্তার উপরে দেয় তাহলে ভালো হয় আর কি। রাস্তাতে দেওয়াতে আমাদের হাঁটার সমস্যা হচ্ছে, গাড়ির সমস্যা হচ্ছে। টোটাল কয়টা দোকান বসতে পারে আপনাদের? এখানে ধারণা এখনো গণলে বুঝে যাবো বক্স কয়টা আছে। আমরা তো গণি নাই, গণলে বুঝে যাবো। ধারণা 10 মিনিটের ভিতরে 2টা বক্স হবে। 5 ফিট 5 ফিট 2টা বক্স 10 ফিট হইব। এরপরে পরবর্তীতে 2.5 ফিট গ্যাপ হইয়া আবার পরবর্তী 10 ফিট হইব, 5 ফিট 5 ফিট গ্যাপ। অবৈধ ছিলাম, এখন বৈধ করেছি, কিন্তু আমাদের তো নির্ধারিত জায়গা দিতে হবে। যেটুকু জায়গা দিচ্ছি এইটুকু জায়গা তো ব্যবসা করা সম্ভব না ভাই। একটা দোকান হলো 120 ইঞ্চি করে এখন বর্তমানে আছে, কিন্তু যে জায়গায় যে 4 বিড়ি একজনেরই লাগবে, কিন্তু সরকার বলতে যে একজনের 1 বিড়ি দিবে। এইটুকু জায়গায় তো একটা সিগারেটের বাক্সা বসবে, কিন্তু শাড়ির দোকান, প্যান্টের দোকান এগুলো কিভাবে বসাবে বলেন? বৈধ করে এক সিরিয়ালভাবে যদি করতে চায় সরকার বা জনগণ ম্যান্ডেটগুলো যদি মানতে পারে, তাহলে চলুক, আমাদের কোনো তো সমস্যা নেই। আমাদের দেশে সর্বোচ্চ আগে আমাদের নিজেদের ঠিক হতে হবে আগে, তারপর আপনি কাজ নেবেন, টাকা নেবেন, সেটা হলো পরের হিসাব। আগে আমাদেরকে ঠিক করেন। আপনারা একটা সিদ্ধান্ত নিয়ে নেবেন আমাদের সাথে না বুঝে না জানে, ঠিক আছে, আমরা সকাল উচ্ছেদ করে দিব কিংবা এইটুকু বক্স দিব, এটা হবে না। আগে আমাদের বুঝতে হবে, পয়সা আগে দেখতে হবে যে কী করা যায়, আগে সমালোচনা করতে হবে। এখন নিয়ম করছে, আমাদের কাছে আইডি কার্ড নিছে, একটা ফর্ম দিচ্ছে, ওইটা ফর্ম করে দিছি যে আমাদের ইনকাম কত, সেল কত প্রতিদিন, এরকম কিছু লেখা দিছি। এখনো কার্ড আসে না, কিন্তু কার্ড আসার পরে কি করে সরকার, ওটা সরকারের ব্যক্তিগত বিষয়, ওইটা এখনো বলতে পারি না আমরা।